Hello students, in this video we will prove two important theorems. So let's go. আমরা এখন একটা ভেক্টর নিচ্ছি, প্রপার ভেক্টর। প্রপার ভেক্টর কাকে বলে জানো? হ্যাঁ, যে ভেক্টরটি নাল নয় তাকে প্রপার ভেক্টর বলবো। অর্থাৎ প্রপার ভেক্টরের একটা লেংথ আছে। এই প্রপার ভেক্টরটি সাপোজ আমরা ধরলাম টি স্কেলার ভেরিয়েবলের ফাংশন, তাহলে আর ভেক্টর টি এর ফাংশন। যদি এই ভেক্টর ফাংশনটি লেংথ কনস্ট্যান্ট হয় তাহলে ডি আর ডিটি আমরা নির্ণয় করব। তাহলে লেংথ কনস্ট্যান্ট আর ডি আর ডিটি মানে কি জানো? ইনক্রিমেন্ট, বৃদ্ধি, কার্গো বৃদ্ধির হার আর ভেক্টরের। তাহলে বৃদ্ধির হার একটা পয়েন্টে এটা আর ভেক্টর যেটা আছে সেই ভেক্টরটি থেকে একটু মান বাড়বে বা কমবে। তো এই বৃদ্ধি কোন দিকে হবে সেটা আমরা দেখব। এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য তো নির্দিষ্ট বলেই দিয়েছে, তাহলে দৈর্ঘ্য নির্দিষ্ট যদি হয় তাহলে বৃদ্ধি তো ওই দৈর্ঘ্যের দিকে হবে না, তাহলে কোন দিকে হবে সেটাই দেখব এই থিওরেমে। চলো দেখি আগে থিওরেমটা কি বলেছে। তাহলে প্রপার ভেক্টর আর ভেক্টর নেওয়া হয়েছে, এর কনস্ট্যান্ট লেংথ আছে, তাহলে আর ভেক্টর ডট ডি আর ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক এই শর্তটা যদি হোল্ড করে তাহলে আর ভেক্টরটি আমরা দেখাবো যে এর দৈর্ঘ্য নির্দিষ্ট, অর্থাৎ কনস্ট্যান্ট লেংথ। তাহলে এটা ডট প্রোডাক্ট আছে না, তো আর ডট ডি আর ডিটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগে কষেছিলাম ডি ডিটি আর ভেক্টর, আর ডট আর ভেক্টর, এই রেজাল্ট থেকে আমরা আর ডট ডি আর ডিটি তৈরি করতে পারি। তাহলে এইটা নিয়ে আমরা এখন কাজ করব। সিন্স মড আর ভেক্টর, এটা লেংথ নিলাম, ইজ ইকুয়াল টু, দেখো এরকম লিখতে পারি, আর এটা মানি তো আর ডট আর। তাই ডি ডিটি মড আর ভেক্টর স্কোয়ার, এটা মানে ডি ডিটি আর ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ডিটি আর ডট আর ভেক্টর। এইটা হলো, তাহলে কত হলো গো? 2 আর ডট ডি আর ডিটি। এখন এখানে দেখো তো, আমরা ধরে নিচ্ছি যে আর ভেক্টরটির দৈর্ঘ্য কনস্ট্যান্ট ধরছি, তাহলে আর ভেক্টরের দৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট ধরি, নাও মড আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে কি এটা 0 নয়? এটার ডেরিভেটিভ যে, তাহলে এটা কনস্ট্যান্ট হলে স্কেলার কনস্ট্যান্ট মিনস একটা রিয়াল নাম্বার। তাহলে কনস্ট্যান্ট রিয়াল নাম্বারকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে গেল। তাহলে আমি এটা বলতে পারি ইট ফলোজ দ্যাট, তাহলে এটা 0 হওয়া মানে এটা 0, এটা 0 হওয়া মানে আর ডট ডিআর ডিটি ইজ ইকুয়াল টু 0 হলো। এখন লক্ষ্য করে দেখো, এখন যদি আর ডট ডিআর ডিটি ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে এই ভ্যালুটা 0 আর ডিডিটি অফ মড আর ভেক্টর স্কোয়ার যদি 0 হয় তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আর এটা কনস্ট্যান্ট হওয়া মানেই মডার কনস্ট্যান্ট, আর মডার কনস্ট্যান্ট হওয়া মানেই আর ভেক্টরের কনস্ট্যান্ট লেংথ রয়েছে। এইটা আমরা সরাসরি বলতে পারি অ্যান্ড কনভার্সলি প্রুভড, প্রমাণ হয়ে গেল। এখানে দেখো তো আর ভেক্টর ডট ডি আর ডিটি ইজ ইকুয়াল টু 0, এটা মানে কি ডি আর ডিটি
এইটা ইনক্রিমেন্ট বোঝায় না আর ভেক্টরের, আর এই ইনক্রিমেন্টটা পারপেন্ডিকুলার কার সঙ্গে গো? আর ভেক্টরের সঙ্গে। তাহলে আর ভেক্টরের দৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার বৃদ্ধির পরিমাণটি তার সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। ঠিক যেন এইরকম আমরা কি হয় বলো তো, ছোট্ট থেকে যখন বড় হই তখন ধীরে ধীরে আমাদের যখন 17 থেকে 18 বছর হয়ে যায় বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এরপরে খাওয়া দাওয়া তো আমাদের কমে না, তখন কি হয় পাশের দিকে মোটা হয়ে যায়, তাই না? হাইট কনস্ট্যান্ট, তখন পাশের দিকে একটু পরিবর্তন হবে, হয় মোটা হবো নাহলে রোগা হবো, দুটি তো পরিবর্তন। তাই ডিআরডিটি যেন এই ধরনের, যেমন ধরো একটা অশ্বত্থ গাছ তত্তর করে বড় হয়, তারপরে কি হাইট অনবরত বাড়তেই থাকে নাকি? এরকম দেখেছো যে 30 তলার হাইট হয়েছে? এটা কখনই হয় না। হাইট একটা নির্দিষ্ট হওয়ার পরেই কিন্তু দেখো তার প্রস্থে বৃদ্ধি পাচ্ছে, মিনস যেন ডিআরডিটি এটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ডিআরডিটি তাহলে কোন দিকে হচ্ছে বলো তো? হাইটে নয়, উচ্চতার দিকে নয়, তার পাশে, অর্থাৎ উচ্চতার সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। তাই আর ভেক্টর ডট ডিআরডিটি ইজ ইকুয়াল টু 0। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো আমরা আর একটা গুরুত্বপূর্ণ থিওরেমে চলে যাই। তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ থিওরেম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য নয়, সব জায়গায় ব্যবহার হয়। আর একটা ভেক্টর ফাংশন নিলাম টি স্কেলার ভেরিয়েবলের, যদি এই ভেক্টর ফাংশনটির ডিরেকশন সেম থাকে, মিনস এটা দৈর্ঘ্যর পরিবর্তন হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা ছোট হতে পারে বড় হতে পারে, টি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে আমাদের এই ভেক্টরের সংকোচন প্রসারণ হবে। তাহলে এই ধরনের ভেক্টরের ক্ষেত্রে আমরা আগের থিওরির মতো একটা রেজাল্ট তৈরি করতে পারবো। ডিআরডিটি যে ইনক্রিমেন্ট ছিল, ওখানে আগের যে থিওরেমটা পড়েছি সেখানে কি পেয়েছি বলো তো? আর ভেক্টরটির দৈর্ঘ্য নির্দিষ্ট ছিল, তাই ডিআরডিটি অর্থাৎ আর ভেক্টরের যে বৃদ্ধি সেটা লম্ব দিকে ছিল, ওই ভেক্টরের লম্বভাবে অবস্থান করছিল। কিন্তু এখানে কি না, আর ভেক্টরটির পরিবর্তন তার দিকের পরিবর্তন হচ্ছে না, ওই একই দিকে তার পরিবর্তন হচ্ছে। সেই কারণে ডিআরডিটি অর্থাৎ ইনক্রিমেন্টের পরিমাণটি তারও দিক ওই ভেক্টরের দিকেই হয়ে যাচ্ছে। সেই কারণেই আর ভেক্টরটা যদি টি এর ফাংশন হয় তাহলে ডিআরডিটি এই ভেক্টরটির ডিরেকশন আর ভেক্টরের ডিরেকশনের সেম বলে আর ক্রস ডিআরডিটি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হবে। এখন আমরা এই থিওরেমটা প্রমাণ করব। চলো যাই। যে কোনো ভেক্টর, এটা প্রপার ভেক্টর, এই প্রপার ভেক্টরের ভেক্টর মানে আমরা কি জানি, তার ম্যাগনিটিউড রয়েছে আর ডিরেকশন রয়েছে। তো ম্যাগনিটিউডটাকে আলাদা করে নিলাম আর ডিরেকশনটাকে আলাদা করে লিখলাম, অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা হলো ম্যাগনিটিউড আর এটা হলো ডিরেকশন। এখানে where e cap is a unit vector, তাহলে আর ভেক্টর ক্রস ডিআরডিটি ইজ ইকুয়াল টু, দেখো তো আর ভেক্টর তো আর ই ক্যাপ, আর ডিআরডিটি মিনস আর ভেক্টর আর ই ক্যাপের গুণফল রয়েছে, তাকে ডেরিভেটিভ করছে। হ্যাঁ, তাহলে এটা এরকম হবে কিনা দেখো তো, ডিআরডিটি ই ক্যাপ প্লাস আর ডি ই ক্যাপ ডিটি, তাহলে ইজ ইকুয়াল টু হলো, দেখো এটার সঙ্গে এটার ক্রস প্রোডাক্ট তৈরি করছি, ক্রস প্রোডাক্ট তৈরি করলে ডিআরডিটি বাইরে চলে আসবে ক্রসের, তাহলে ই ক্যাপ ক্রস ই ক্যাপ আসবে, তাই না? তাহলে আর ডিআরডিটি, তাহলে কি পেলাম, ই ক্যাপ ক্রস ই ক্যাপ প্লাস এখানে কি হবে দেখো তো, আর স্কোয়ার ই ক্যাপ ক্রস ডি ই ক্যাপ ডিটি, আর এটা মানে তো 0 ভেক্টর, তাই
এটা আর স্কোয়ার ই ক্যাপ ক্রস ডি ই ক্যাপ ডিটি হলো, সিন্স ই ক্যাপ ক্রস ই ক্যাপ এটা জিরো ভেক্টর। তাহলে নেক্সট পার্ট দেখে নিই। এবার আরও একটা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। একটা ইউনিট ভেক্টর এটা কি সর্বদা কনস্ট্যান্ট হয়? ইউনিট ভেক্টর মানেই তার দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশন কি কনস্ট্যান্ট? ডিরেকশন যদি পরিবর্তন হয় তাহলে তো ইউনিট ভেক্টরের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ তার দৈর্ঘ্য 1 ইউনিট, কিন্তু তাই বলে ডিরেকশন এক থাকবে এটা হতে পারে না। তো আমরা এখানে দেখো ই ক্যাপ ইউনিট ভেক্টর পেয়েছি না, এই ই ক্যাপ ইউনিট ভেক্টরের তাহলে তার ডিরেকশন চেঞ্জ হতে পারে, আবার ডিরেকশন ফিক্সড হতে পারে। যদি আর ভেক্টরটি এখানে যেটা বলেছে সেই ভেক্টর নেই, তাহলে তার ডিরেকশন সেম, আর ডিরেকশন সেম বলে আর ভেক্টরটা ই ক্যাপের মাধ্যমে প্রকাশ করেছি না, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর অফ টি ইন্টু ই ক্যাপ করেছিলাম। তাহলে আর অফ টি তো স্কেলার, আর ই ক্যাপ এটা ইউনিট ভেক্টর। যেহেতু আর ভেক্টরের ডিরেকশন নির্দিষ্ট, তাই ই ক্যাপটা নির্দিষ্ট হবে। আবার যদি ই ক্যাপ নির্দিষ্ট ধরি তাহলে আর ভেক্টরটি তার ডিরেকশন নির্দিষ্ট হবে। এটা কাজে লাগিয়ে চলো আমরা প্রমাণ করব। তাহলে এইখানে দেখো তো, আমরা প্রথমে ধরে নিচ্ছি ইফ আর ভেক্টর রিমেন্স প্যারালাল টু এ ফিক্সড লাইন, তাহলে আর ভেক্টরের ডিরেকশন নির্দিষ্ট, তাহলে ই ক্যাপ কী পেয়েছিলাম, এর ডিরেকশনও নির্দিষ্ট, সেই কারণে দেন ই ক্যাপ দেখো এর ম্যাগনিটিউড 1, আবার এখন ডিরেকশন নির্দিষ্ট হয়ে গেল, তাহলে নিশ্চিত যে ভেক্টরের ম্যাগনিটিউড নির্দিষ্ট, ডিরেকশন নির্দিষ্ট, সেই ভেক্টরটি নিশ্চিতভাবে কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে এইখানে ই ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর অ্যান্ড হেন্স, তাহলে আমরা জোর দিয়ে বলতে পারবো ডি ই ক্যাপ ডিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ডি ই ক্যাপ ডিটি যদি 0 হয় তাহলে আর ভেক্টর ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়াল টু, এটা দেখে নাও, ডি ই ক্যাপ ডিটি এইটা 0 ভেক্টর, তাহলে ই ক্যাপ ক্রস 0 ভেক্টর মানে 0 ভেক্টর হয়ে গেল, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 ভেক্টর হলো। তাহলে এটা মানে দেয়ারফোর দ্য condition is necessary এই পার্টটা কি প্রমাণ করলাম বলো তো, আর ভেক্টরটির ডিরেকশন নির্দিষ্ট, আর ভেক্টরটি একটা নির্দিষ্ট লাইনের প্যারালাল, একই কথা। তাহলে কি দেখালাম, আর ভেক্টর ক্রস ডিআর ডিটি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, এটা প্রমাণ করেছি। এখন এই কন্ডিশনটি ধরে নেব, অর্থাৎ আর ভেক্টর ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর ধরে নিলাম। তাহলে দেখাবো আর ভেক্টরটি ডিরেকশন নির্দিষ্ট, অর্থাৎ আর ভেক্টরটি একটা নির্দিষ্ট ভেক্টরের প্যারালাল হবে। তাহলে এখানে কি উল্লেখ করা আছে না, ভেক্টরটি প্রপার হবে। আর আমরা ধরছি
আর ক্রস ডি আর ডিটি ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর ধরছি, তাহলে কি দেখাবো না আর ভেক্টরের ডিরেকশনটি নির্দিষ্ট। তাহলে এই কন্ডিশনটি থেকে শুরু করছি, চলো দেখি। হেয়ার আর ভেক্টর নট ইকুয়াল টু জিরো ভেক্টর মানে প্রপার বলে দিয়েছি। এখন দেখো তো আর ক্রস ডি আর ডিটি এটা ইকুয়াল টু জিরো ভেক্টর, এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, লেট দ্য condition hold, then r cross dr dt is equal to 0 means e cap cross d e cap dt is equal to 0 ভেক্টর, এটাকে 1 বলছি। ই ক্যাপ এটার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, সিন্স দ্য লেংথ অফ ই ক্যাপ ইজ কনস্ট্যান্ট, সে কারণে আমরা আগের থিওরেম থেকে বলবো ই ক্যাপ ডট ডি ই ক্যাপ ডিটি ইজ ইকুয়াল টু 0, এটা হলো 2। তাহলে 1 এবং 2 এটা একসঙ্গে ঘুরতে পারি কি না এটা দেখে নিই। দেখো তো ই ক্যাপ ক্রস ডি ক্যাপ ডিটি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর মিন্স ই ভেক্টরটি এবং তার বৃদ্ধি এরা পরস্পর সমান্তরাল বা একই লাইনের দিকে, কিন্তু এখানে আবার উল্টো কথা বলা হচ্ছে। ই ক্যাপ এবং ডি ক্যাপ ডিটি এরা পরস্পর লম্ব, তাহলে ই ক্যাপ একটা নির্দিষ্ট ভেক্টর, সেই নির্দিষ্ট ভেক্টরের বলা হচ্ছে যে একটা আরেকটি ভেক্টর সেটা একই ভেক্টরের সঙ্গে প্যারালাল হবে আবার পারপেন্ডিকুলার হবে। এটা কি সম্ভব? এটা হতেই পারে না। তাহলে এটা কন্ট্রাডিক্টরি একটা রেজাল্ট চলে আসলো। আর এই কন্ট্রাডিক্টরি যে রেজাল্ট দিচ্ছে তার জন্য দায়ী কে? না ই ক্যাপ তো একটা ভেক্টর, তার তো কোনো দোষ নেই। তাহলে এর জন্য দায়ী দ্বিতীয় পার্টটি অর্থাৎ ডি ই ক্যাপ ডিটি, এই পার্টটা দায়ী। তাহলে নিশ্চিত এই দুটোই হোল্ড করবে একমাত্র ডি ই ক্যাপ ডিটি যদি 0 ভেক্টর হয়, তাহলে আমাদের এই দুটো রেজাল্ট হোল্ড করতে আর কোনো বাধা থাকবে না। তাহলে ভাষাটা কীভাবে বলবো চলো দেখি। তাহলে দ্য ইকুয়েশনস 1 and 2 are contradictory unless d e cap dt is equal to 0 ভেক্টর। এটা মানে e cap is a constant ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? therefore ই ক্যাপ যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় তাহলে ডিরেকশন সেম নির্দিষ্ট, তাহলে আর ভেক্টরটি তাহলে বলবো যে তার ডিরেকশনটাও নির্দিষ্ট, অর্থাৎ আর রিমেন্স প্যারালাল টু এ ফিক্সড লাইন। Hence, the condition is sufficient. আজকে এ পর্যন্ত।
সামনের দিন আবার দেখা হবে নতুন অংশ নিয়ে।